Alu. Alu. Good morning, Alu. পুচু আমি যে পুচু পুচু পুচু। গাইস দেখো বাপি এখন গাছের কাজ করছে। সকালবেলা আজকে মোবাইল ধরার সুযোগ পাইনি, গাছগুলোকে না সময় দিলে না, এরাও তো ভাই সময় দিতে হবে এদের পেছনে না। এই যে মাথাগুলো যে কড়ি রয়েছে, এই কড়িগুলো এখন আমি কাটবো না, কিন্তু এই যে মাথাগুলো হয়ে রয়েছে না, এগুলো সব আমি পিঞ্চিং করে দিয়েছি। এই যে মাথাগুলো হয়েছে, এই যে মাথাগুলো হয়েছে, মাথাগুলোকে এখান থেকে কেটে দিতে হয়। কেটে দিলে কি হবে, ঝোপালো হবে। আর এই যে এক্সেস যে ডালগুলো আমি কেটে দিয়েছি, এইগুলো ফ্যাকড়া হয়ে গেছিলো। এটা আমি এখন পারলে রিং দিয়ে আমি লাগাতে পারতাম, কিন্তু আমি চাইছি না এইভাবে লাগাতে। আমি চাইছি নিজের মতো করে, প্রকৃতির মতো করে বড়। বর্ষাকালে গাছের যত্ন পরিচর্যা খুব প্রয়োজন। বর্ষাকালে গাছের কোনো খাবার লাগে না, বৃষ্টির জলে গাছের খাবার। কিন্তু বর্ষাকালে গাছের পরিচর্যার প্রয়োজন আছে। সেরকম কি মাটির মধ্যে পোকা না লাগে তার জন্য ফাঙ্গিসাইড দেওয়া, আরও অনেক আনুষঙ্গিক জিনিস থাকে, দেওয়া থাকে। কিন্তু কোনো খাবারের প্রয়োজন লাগে না বর্ষাকালে। যারা দিচ্ছ দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু মাটিতে পোকা লাগার ভয় থাকে। তো বর্ষাকালে সব থেকে বেশি যেটা যত্ন নেওয়া দরকার, টবকে সবসময় মাটি থেকে 2-1 ইঞ্চি উপরে তোলা উচিত। যাদের মাটিতে গাছ তারা বর্ষার সময় খুব বৃষ্টি হলে টবকে কাজ করে দিয়ে শুয়ে দেবে। আর যারা সেন্টারে গাছ করছে তাদের কোনো প্রবলেম নেই, যত ইচ্ছে বৃষ্টিতে ভিজুক। কিন্তু বর্ষাকালে গাছকে কোনো আলাদাভাবে খাবার দেওয়ার প্রয়োজন নেই। গাছ নিজের থেকে নিজে খাবার বৃষ্টির জল থেকেই পেয়ে যায়, কারণ বৃষ্টির জলের মধ্যে অটোমেটিক্যালি নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস সব কিছু থাকে। হ্যালো গাইস, গুড মর্নিং, শুভ সকাল সকলকে। আজকে চলে এসেছি আমাদের ব্লগ ডে 4 নিয়ে। আজ সকালবেলা তোমরা দেখেছো, আমার মেয়ে দেখিয়েছে যে সকালবেলা যে গাছ নিয়ে খুব ব্যস্ত ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদেরকে উইশ করে উঠতে পারিনি, কারণ সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠছি তখন সকালবেলা গাছগুলোর দেখি ডালগুলো শুকিয়ে গেছে, পাতাগুলোর পোকা লেগে গেছে। আমার ওদের ওপর নজর রাখা হচ্ছে না। ওরাও তো আমার সন্তান, ওদেরকে তো আমি ভালোবেসে যত্ন করে পুষেছি। তো সেক্ষেত্রে ওদের দিকে নজর দেওয়া প্রয়োজন। তাই সকালবেলা 5টা থেকে 9:30 পর্যন্ত ওদের পেছনে সময় গেল। 130খানা গাছে, একটা গাছ ধরেছে, 130টা গাছের পেছনে সময় গেছে। বাজারে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু বাজারে আজকে যাব না, কারণ আজকে বাড়ির সামনাসামনি সমস্ত কিছু চলে এসেছে। আমি একটি মাছওয়ালাকে বলেছিলাম যে আমার জন্য আর মাছের ডিম নিয়ে আসতে। তো আজকে আর মাছের ডিম পেয়েছে, আজকে আর মাছের ডিম দিয়ে গেছে। তো এটা রান্না হবে। আজকে আর বাজারে যাইনি, কারণ বাজারওয়ালা বাড়ির সামনেই চলে এসেছে, সবজি বাজারও বাড়ির সামনে চলে এসেছে। তাই সুতরাং আজকে আর কোথাও নয়, আজকে ডাইরেক্ট বাড়ি থেকে খেয়ে দিয়ে ডাইরেক্ট কাজে বেরিয়ে যাবো। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ডিমটা দেখাই। সো বন্ধুরা, এই যে ডিম, এই ডিম আমার খুব প্রিয়। আর মাছের ডিম, আর মাছের ডিম আমার খুব প্রিয়, কারণ আর মাছের ডিম রান্না করার কিছু প্রসেস আছে। আর আমি প্রসেস রান্না খুব ভালো লাগে। মানে ধরো শুধু নর্মাল ডিম, যেমন ডিমে তোমার তেলে ভেজে দিচ্ছে, এটা ঠিক কিক লাগে না। আর মাছের ডিম একটু সেদ্ধ হবে, তারপরে দেবে। ডাইরেক্ট তেলে দিলে ভাজার ভয়, ফেটে গায়ে তেল লেগে যাওয়ার ভয় আছে না, টেনশনের ব্যাপার আছে না। ওই জন্য আর মাছের ডিম একটা আলাদা টেস্ট আছে। আর মাছের ডিমের মধ্যে অনেক প্রোটিনও আছে। সো হ্যালো গাইজ, আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমি এবার খাওয়া দাওয়া করবো, দিয়ে চটপট রেডি হয়ে কাজে বেরিয়ে যাবো। তো যেহেতু আমি শনিবার নিরামিষ খাওয়ার দিন, মাছের ডিমটা রেখে চাই ভেবেছি বউ মাছের ডিম করবে। পুরো একদম ভেগাবন্ড হয়ে গেল, মনটা খুব খারাপ। যাই হোক, সয়াবিন করেছি, ওঠে না তো ওঠাতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, নাটক না করে চটাপট চলে যাই গাড়ির সাইডে, খাওয়া দাওয়া করে ওখানে গিয়ে দেখা, টাটা। তো বন্ধুরা, আমরা রাস্তায় অলরেডি চলছি, গাড়ির সাইডে যাচ্ছি। আমার সব চলে এসেছে ছেলেরা, একসাথে সবাই মিলে যাচ্ছি। তো আজকে নতুন সাইড, নতুনভাবে চিন্তাধারা করেছি। আজকে নতুন সাইডে তোমাদের দেখাবো কীভাবে কি কাজ হচ্ছে না হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে দেখুন। And who gave them the power to destroy themselves, and the world is not prepared. তো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমরা কাজের সাইডে। আজকে কাজটা একটু প্যারাপিট টাইপ হবে। আমরা যেটা বললাম, পুরো রবীন্দ্রনগরের কাজটা হচ্ছে। এই 3টে খোল হবে, আর এই সামনেটা প্যারাপিটটা হবে। আরও কাজ আছে, এই বাড়ির সম্পূর্ণ কাজ আমাদেরই হাতে করা। এই সিঁড়িটা হবে, সামনের যে ব্যালকনিটা দেখছো এটাও রেডি করা হয়ে গেছে। মেটেরিয়াল চলে এসছে সমস্ত, খালি কাজটা স্টার্ট করা বাকি রয়েছে। কালকে ওয়েদার খুব বৃষ্টি ছিল বলে আমরা এই সাইডে কালকে পৌঁছতে পারিনি, তো আজকে চলে এসেছি। তো ভাই খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। ওয়েদার এত সুন্দর যদি সাপোর্টে থাকে তাহলে কাজ করার মজাই আলাদা। তো আজকে ওয়েদারও খুব সুন্দর রয়েছে, একদম রোদ নেই, মেঘলা ওয়েদার, ভালো হাওয়া দিচ্ছে। আজকে খুব ভালো কাজ আমরা করতে পারবো। কিন্তু চিন্তা আর একটা বিষয় রয়েছে যে কখন বৃষ্টি নেমে যায়।
যদি বৃষ্টি নেমে যায় পুরো সেট আপ রেডি করে গুছিয়ে আবার ঢোকানোটা আমাদের পক্ষে খুব প্রেশারের হয়ে যায়। পিঠে কাজটা আজকে আমরা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো, যেহেতু ছাদের উপরে কাজ, এটা আগে রেডি করে নিয়ে তারপর আমরা ভেতরের কাজগুলো শেষ করবো। তখন মাল মার্কিং চলছে, কাটাকাটি চলছে, সমস্ত পাইপ পড়ে গেছে দেখতে পাচ্ছ, মেজারমেন্ট চলছে। এখানে কিছু পাইপ কাটা হয়েছে। Is not prepared. সো হে গাইজ, বিকেলবেলা 4টে বাজে এখন প্রায়। আমাদের মোটামুটি প্যারাপিটের কাজ প্রায় হয়ে গেছে। বৃষ্টিতে খুব ভুগিয়েছে আজকে। তো দেখো জামের কাজ চলছে, আর ওদিকেও রেলিং রেডি হয়ে গেছে, প্যারাপিটটা এদিকে সমস্ত রেডি হয়ে গেছে। আপাতত এইগুলি হয়েছে, কেননা বৃষ্টির মধ্যে আমরা বারবার ভেতরে ঢুকছি, বাইরে আসছি, তো সব একবার সম্পূর্ণ হয়ে উঠছে না। বারবার বাইরে আসা যাওয়া, এটা প্রবলেম হয় কাজের ক্ষেত্রে। এটা বর্ষাকালের সিস্টেম, কিছু করে না, ছাদের উপরে কাজ করতে গেলে এগুলো হবে। আর ভেতরের সিঁড়িটারও আপাতত আজকে পোস্টগুলো সব সেটেল করে দেওয়া হয়েছে, জাম দেওয়া হয়ে গেছে পোস্টগুলো, এই যে দেখতে পাচ্ছ এগুলো সব পোস্টগুলো সব সেটেল করা হয়ে গেছে। এই যে বাকি ওখানে মেশিন ক্লিনিংয়ের কাজ চলছে। সো বন্ধুরা, এবার আজকে পর্যন্ত এতটুকুই থাক, আবার কালকে এসে বাকিটা দেখবো, আমরা শুরু করবো। তো দেখা হচ্ছে আবার বাড়িতে গিয়ে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউন, সঙ্গে থেকে। তো আমরা শুধু কাজ করলেই হয় না, মেশিনের যত্ন নিতে হয়। একটা মেশিনের ভেতরে কতটা ময়লা জমে, আমরা ওপর থেকে কত সুন্দর ফিনিশিং একটা রেলিং দেখতে থাকি, কিন্তু এর পেছনে যে কত পরিশ্রম আর কতটা কি থাকে, এটা এগুলো অ্যাকচুয়ালি না দেখলে ঠিক বোঝা যায় না। সো হ্যালো এভরিওয়ান, আমি বাড়ি চলে এসেছি, বেশ কিছুক্ষণ হয়েছে। আমি স্নান টান সেরে আবার রেডি হয়ে গেছি, দেখো ভালো করে রেডি হয়ে গেছি। আমি আবার যাবো বাঁশবেড়িয়াতে, একটা পার্টির বাড়িতে মাপ তোলা যাবো, তার গোল সিঁড়ি আছে, সেটা মেজারমেন্ট করবো, মেজারমেন্ট করে ফিরে আসবো আমরা আবার। কারণ এসে আমি আর সুযোগ পাইনি, এসেই সঙ্গে সঙ্গে আমাকে বাথরুমে যেতে হয়েছে স্নান টান করে ফ্রেশ হয়ে, কারণ টাইম নেই। 5:30টায় টাইম দিয়েছিল, এখন 6:45 বেজে গেছে প্রায়। আই এম লেট, অলরেডি লেট, তাই সুতরাং আমি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পাই ওখানে গিয়ে হ্যালো এভরিওয়ান, বাড়ি চলে এসেছি। বৃষ্টির মধ্যে কোনো ভিডিও রেকর্ডিং কিছু করতে পারিনি, আর কাজের সাইডে গিয়ে একটা সিঁড়ি রেকর্ডিংটা করতে পেরেছি। বাকি বাড়িতে এসে তোমাদের সাথে কথাবার্তা বলছি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মোবাইল বের করা তো দূরের কথা, গাড়ি স্টার্ট হচ্ছে না এমন পরিস্থিতি হয়েছে।